আপনারা দেখছেন ডিডিসিএন আজকের বার্তা, আর আপনাদের সঙ্গে আমি শ্রীতমা। বিস্তারিত খবরের আগে দেখে নেব আজকের হেডলাইন্স। বলিউডের সিনেমার কায়দায় বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে আসা যুবতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। আন্তর্জাতিক সর্প দিবস পালিত হলো বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অবৈধ বালি পাথরের লরির বিরুদ্ধে অভিযানে নামে কালিয়াচক থানার পুলিশ, ঘটনায় আটক 2 লরি চালক। মালদার মানিকচকের কামালতিপুরে শুরু হয়েছে গঙ্গার ভাঙন, আতঙ্কে এলাকাবাসীরা। বলিউডের সিনেমার কায়দায় বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে আসা যুবতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। পুলিশের গাড়ি থেকে এক যুবতীকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। এ যেন বলিউডের কোনো হিন্দি সিনেমার দৃশ্য। আদালতে তোলার আগে বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করতে নিয়ে আসা হয় ওই যুবতীকে। মঙ্গলবার দুপুরে বালুরঘাট জেলা হাসপাতাল চত্বরে পুলিশের গাড়ি থেকে যুবতীকে ছিনিয়ে নিয়ে গেল দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, 4টি ছোট গাড়ি করে একদল দুষ্কৃতী তপন থানার পুলিশের গাড়ি থেকে ওই যুবতীকে ছিনিয়ে নেয়। পুলিশ বাধা দিলে পুলিশ অফিসার ও এক সিভিক ভলেন্টিয়ারকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় 4টি বোলেরো গাড়ি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা, ডিএসপি সদর বিক্রম প্রসাদ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হয়েছে দুষ্কৃতীদের ধরবার লক্ষ্যে। যদিও এখনো পর্যন্ত দুষ্কৃতীদের পাওয়া যায়নি। জানা যায়, মাস দেড়েক আগে সংখ্যালঘু সম্প্রদায়ের একটি 19 বছরের যুবতী ভিন্ন ধর্মের যুবকের সাথে পালিয়ে বিয়ে করে। সেই নিয়ে যুবতীর পরিবার তপন থানায় অভিযোগ দায়ের করে। সেই মামলায় ওই যুবতী আত্মসমর্পণ করে। এদিন তপন থানার পুলিশ ওই যুবতীকে বালুরঘাট জেলা আদালতে তোলার আগে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে মেডিকেল চেকআপ করতে নিয়ে আসে। পরীক্ষার পর হাসপাতাল থেকে বেরোতেই একদল দুষ্কৃতী পুলিশকে মারধর করে ওই যুবতীকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই যুবতীর পরিবারের সদস্যরাই তাদের মেয়েকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছে। প্রত্যক্ষদর্শী দুলাল দাস জানান, চোখের সামনে কয়েকজন এসে পুলিশের কাছ থেকে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে গাড়ি করে চলে যায়। অন্য আদার্স লোক নিয়ে গেল, পুলিশের হাত থেকে গাড়ি নিয়ে গাড়ি থেকে নামাই নিয়ে চলে গেল। একটা মেয়েকে মেলা ওগুলা করতে কে করেছে, মহিলা ছিল, পুরুষ ছিল। ওই গাড়ি নিয়ে এসেছিল? গাড়ি না 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 নিয়ে চলে গেছে ওরা। সিভিক ভলেন্টিয়ার দীপক শীল জানান, মেডিকেল করার পর আমরা যুবতীকে গাড়িতে তুলতে গেলে 20-22 জন লোক এসে মেয়েটিকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বাধা দিলে আমাদের মারধর করে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর তারা যুবতীকে নিয়ে চলে যায়। যখন গাড়িতে উঠাচ্ছিলাম ভিজি পার্টিতে, তখন হঠাৎ করে 15-20 জন এসে একদম ধর করে নিয়ে এগিয়ে যেতে লাগলো। তখন আমাদের স্যার বাধা দিল, আমিও বাধা দিলাম, আমাকে ধাক্কা রেকর্ডিং করা মেরেছে। পুলিশ আধিকারিক নিরঞ্জন পাল জানান, যুবতীর বাড়ির লোকেরাই এসে তাকে ছিনিয়ে নিয়ে যায়। যার বাড়ির মেয়ে তার বাড়ির লোকে নিয়ে যাবে না, ড্রাইভার ভাড়া দিতে হলো, ড্রাইভারকে। বালুরঘাট জেলা হাসপাতালে সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানিয়েছেন, মেডিকেল করিয়ে মেয়েটিকে বাইরে নিয়ে যেতে পুলিশের হাত থেকে দুষ্কৃতীরা তাকে ছিনিয়ে নিয়ে গেছে বলে শুনেছি। বিষয়টা আমারও শোনা, এটা হচ্ছে মেডিকেল কেস ছিল। ওরা মেডিকেল টেস্ট হওয়ার পরে যখন ওটা বাইরে আসে, তখন পুলিশের ইয়ে থেকেই মানে কিছুজন এসে ওকে নিয়ে চলে যায়। দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত থানার মাধ্যমে জেলা জুড়ে নাকাবন্দি করা হচ্ছে দুষ্কৃতীদের ধরার লক্ষ্যে। যদিও সংবাদ পরিবেশন হওয়া পর্যন্ত এখনো পর্যন্ত দুষ্কৃতীদের কোনো সন্ধান পাওয়া যায়নি। আন্তর্জাতিক সর্প দিবস পালিত হলো বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। সর্প সচেতনতা শিবির আয়োজন বালুরঘাট শহরে। আজ 16 জুলাই আন্তর্জাতিক সর্প দিবস। এদিন আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর স্নেক অ্যান্ড অ্যানিম্যাল প্রোটেকশন সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা শাখার খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে একটি সর্প সচেতনতা শিবির অনুষ্ঠিত করে। উল্লেখ্য, স্কুলের ছাত্রীদের মধ্যে সর্প সচেতনতা গড়ে তোলে। সম্প্রতি সর্প নিয়ে মানুষের মধ্যে বহু রকমের ভুল ধারণা লক্ষ্য করা যাচ্ছে, সে সমস্ত দূর করতে এমন শিবির আয়োজন করেছে সংস্থা বলে জানা যায়। আগামীতে আরো শিবির আয়োজন করবে এই সংস্থা। এদিন মঙ্গলবার সংস্থার পক্ষ থেকে নানা ধরনের বিষধর ও বিষহীন সাপ সম্পর্কে ছাত্রীদের পাশাপাশি স্কুলের শিক্ষিকাদের অবগত করানো হয়। এদিন অনুষ্ঠানে নানা সামাজিক বার্তা দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। বিষয়টা আজকে বিশ্ব সর্প দিবস, সেই উপলক্ষে একটা সচেতনতা শিবির খাদিমপুর উচ্চ গার্লস কলেজ স্কুলে অনুষ্ঠিত হলো। বিশেষ করে স্কুলের শিক্ষিকারা আমাদেরকে একটা আবেদন করেছিল যে এই দিন একটা প্রোগ্রাম যেন ওনাদের স্কুলে অ্যারেঞ্জ করা হয়। আমরা সেই উপলক্ষে আজকে এখানটা একটা প্রোগ্রাম করেছি, সর্প সচেতনতা শিবির। কারণ স্কুলের বাচ্চারা অনেক কিছু এখনও ভুল ধারণা আছে, যেমন তারার সাপের বিষ আছে,
হেলে সাপের বিষ আছে, এগুলো কিছু ভুল ধারণা আছে, ওঝাগুনির ব্যাপার আছে। অনেক স্টুডেন্টই বললো সাপ দুধ কলা খায়। এই ভুল ধারণাগুলো যাতে বাচ্চাদের মধ্যে পোষণ না করে, তার জন্যই আমরা এই প্রোগ্রামটা আজকে করেছি। বিশেষ বার্তা যে সাপ কাটলে পরে ওঝাগুনি আর নয়, সোজা হাসপাতালে যাওয়া চাই, এই স্লোগানটাই আমরা রাজ্য স্তরে তুলছি এবং আগামী দিনে আরও জোরালোভাবে তুলব আমরা। সরপাকাতে সরাসরি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার কথা জানানো হয়। নানা রকমের সাপের ছবির মাধ্যমে তুলে ধরা হয় সচেতনতা, পাশাপাশি কোনটা কি সাপ সেই সমস্তও জানানো হয় ছাত্রীদের। এদিনের অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যরা উপস্থিত ছিলেন, পাশাপাশি স্কুলের শিক্ষিকারাও উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সর্প দিবস উপলক্ষে এদিনের অনুষ্ঠান ছিল নজরকাড়া। অবৈধ বালি পাথরের লরির বিরুদ্ধে অভিযানে নামে কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় আটক 2 লরি চালক। অবৈধ বালি পাথর ভর্তি লরির বিরুদ্ধে অভিযানে নামলো কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার ভোররাতে একটি অভিযান চালিয়ে 2টি কার্গো লরি ও পাথর ভর্তি 5টি লরি আটক করে পুলিশ। সেই সঙ্গে 2 জন চালককেও গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম শ্রীকান্ত ঘোষ, বাড়ি ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ এলাকায়। অপরজনের নাম আজরুল শেখ, বাড়ি মুর্শিদাবাদের ফারাক্কায়। মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়। দীর্ঘদিন ধরেই অবৈধ বালি পাথর পাচার হচ্ছিল। পুলিশের চোখে ধুলো দিয়ে পাথর ভর্তি গাড়িগুলি রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। এই খবর জানার পরই তৎপর হয়ে ওঠে কালিয়াচক থানার পুলিশ। এদিন ভোররাতে কালিয়াচকের সুলতানগঞ্জ কলেজ মোড় এলাকায় পাথর ভর্তি 7টি গাড়ি আটক করা হয়। 5টি ট্রাক্টরের চালক গাড়ি ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও 2টি কার্গো গাড়ির চালককে গ্রেপ্তার করে পুলিশ। কালিয়াচক থানার আইসি সুমন রায়চৌধুরী বলেন, অবৈধ বালি পাথর পাচারের বিরুদ্ধে অভিযান শুরু করা হয়েছে। মঙ্গলবার ভোরে পাথর ভর্তি 7টি গাড়ি আটক করা হয়েছে। 5 জন ট্রাক্টরের চালক গাড়ি ছেড়ে পালিয়ে গেলেও 2 জন চালককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আদালতে পেশ করা হয়েছে। সিধা চলে যাও, সিধা চলে যাও। মালদার মানিকচকের কামালতিপুরে শুরু হয়েছে গঙ্গার ভাঙন, আতঙ্কে এলাকাবাসীরা। মালদার মানিকচকের কামালতিপুরে শুরু হয়েছে গঙ্গা নদীতে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী। গঙ্গার পাড়ের মানুষজন নতুন করে গৃহহীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর তুলে নিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত হচ্ছে। নদীর জন্য ভাঙছি, নদী আসছে, কেটেও আসছে, বন্যাও আসছে, ওটার জন্য ভাঙছি। প্রতি বছর মালদার মানিকচকের এই এলাকাগুলিতে গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয় বহু পরিবার। ভাঙন মোকাবেলার কাজ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা। আরে তৃণমূলের মন্ত্রী মালদায় আছে ইরিগেশনের, তারপরেও কাজ হচ্ছে না, আর বারে বারে কেন্দ্রীয় সরকারের নামে দোষ দিয়ে কি লাভ? এটা মানুষ এখন অনেক শিক্ষিত, তারা সকলে জানে কেন্দ্রীয় সরকার নিজে নিজে কোনো রাজ্য সরকারের মধ্যে ইনভলভ হতে পারে না, তাদের দ্বারা সম্ভব নয়। আচ্ছা, যদি এখানে না পারেন আপনারা তৃণমূলের নেতৃত্ব বা তৃণমূল রাজ্য সরকার যদি না পারছে, কেন্দ্রীয় সরকার হ্যান্ড ওভার দিয়ে দেন না। হ্যান্ড ওভার দিচ্ছেন কেন? খালি কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। আরে টাকা দিবে আর আপনারা প্রতিবার বর্ষার সময় বালির বস্তা ফেলে আপনারা সেইটা টাকা চুরি করবেন, লক্ষ লক্ষ টাকা। এই বুদ্ধি আর চলবে না। হয় আপনারা করুন, নাহলে কেন্দ্রীয় সরকারকে এনওসি দিয়ে দেন, কেন্দ্রীয় সরকার করে নেবে। এরই মধ্যে আতঙ্কে রয়েছে এলাকাবাসী। জোটেনি আজ পর্যন্ত কোনো সরকারি সাহায্য, এমনই জানাচ্ছে কামালপুর এলাকার বাসিন্দারা। আমাদের কামালপুরের খুব নদী নিয়ে ভয়ানক অবস্থা। এখানে যেহেতু গঙ্গা যতক্ষণ না বাঁধা যাবে ততক্ষণ কোনো অবস্থা বা সরকারও গুরুত্ব দিচ্ছে না এই ব্যাপারে। এবার কামালপুর যেটা আমাদের গোপালপুর অঞ্চলে প্রায় 5 থেকে 7 হাজারের মতো বাড়ি আছে, পুরো অঞ্চলটাই আর কি। অবস্থা খুবই ভয়ানক। দেখেন, সরকার ইচ্ছা করলে সব কিছু হয়, কিন্তু কি ব্যাপার সবাইকে বলা হচ্ছে, সবাই গুরুত্ব দিচ্ছে, আবার এখান থেকে বেরিয়ে ওনারা ভুলে যাচ্ছে না কি ব্যাপার। আমাদের আর অত দূর হাতও তো যাচ্ছে না, ঠিক আছে এই অবস্থা। কিন্তু দেখা যাক, সরকার যদি গুরুত্ব দেয়, এটা গঙ্গা কোনো ফ্যাক্টর না। আর এই নিয়েই শুরু হয়েছে একে অপরকে দোষারোপের পালা। এই অভিযোগ পার্টি নাম করে দিন। বিজেপি দলটা না আগে তো ভারতীয় যাত্রা পার্টি ছিল, এখন না ওদের নামটা ভারতীয় অভিযোগ পার্টি করে দেন। গঙ্গা নদী একটা সেন্ট্রাল সাবজেক্ট, এই সেন্ট্রাল সাবজেক্টে বিজেপি নিরুত্তর বলে, এবং মালদার মূল সমস্যা হচ্ছে গঙ্গা ভাঙন। গঙ্গা ভাঙন নিয়ে আমাদের বরাবর চিৎকার রয়েছে, বরাবর লড়াই রয়েছে, বরাবরই আন্দোলন রয়েছে। আমরা চাই গঙ্গা ভাঙন নিয়ে এমন একটা সুচিন্তিত প্ল্যান মালদা জেলা জুড়ে এক্সিকিউটেড হোক,
যে ফলে মালদা জেলাটা রক্ষা পায়। আরে গঙ্গা ভাঙনের জন্য একের পর এক অঞ্চল চলে যাচ্ছে, সেখানে যদি বিজেপির ক্যালাস সাংসদ, অপদার্থ সাংসদ বলতে ইচ্ছে করে, যে তিনি যদি নিরুত্তর থাকেন, তাকে সাংসদ নির্বাচিত করেছে, 10 বছর ধরে তিনি সাংসদ। আরে মশাই, দিল্লির পার্লামেন্টে গিয়ে আন্দোলন করুন, সাথে আমাদেরকে নিন, আমরা আপনাদের সাথে যাব। গঙ্গার ভাঙনে আতঙ্কিত মানিকচকের বহু গ্রাম। শেষ করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স আরো একবার। বলিউডের সিনেমার কায়দায় বালুরঘাট জেলা হাসপাতালে মেডিকেল পরীক্ষা করাতে আসা যুবতীকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেল দুষ্কৃতীরা। আন্তর্জাতিক সর্প দিবস পালিত হলো বালুরঘাট খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। অবৈধ বালি পাথরের লরির বিরুদ্ধে অভিযানের নামে কালিয়াচক থানার পুলিশ, ঘটনায় আটক 2 লরি চালক। মালদার মানিকচকের কামালতিপুরে শুরু হয়েছে গঙ্গার ভাঙন, আতঙ্কে এলাকাবাসীরা। আজকের সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সম্প্রচারের জন্য চোখ রাখুন DDCN আজকের বার্তায়।